ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে প্রায়ই কিছু চিত্র যুক্ত করার প্রয়োজন হতে পারে। মাইক্রোসফট ওয়ার্ড 2007 এ একই সঙ্গে ছবি যুক্ত করে সেটিকে ইচ্ছেমতো এডিট করার সুযোগ রয়েছে। যেমন ছবি যুক্ত করার পর কালার কারেকশন, ক্রপ ইত্যাদি কাজগুলো খুব সহজেই করা যায়। এখন আমরা দেখব কিভাবে আমাদের হার্ড ড্রাইভে থাকা কোনো ছবিকে মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করা যায়। প্রথমে যেখানে ছবি ইনসার্ট করতে চাই সেখানে কার্সর রাখতে হবে। এবার ইনসার্ট ট্যাব থেকে ইলাস্ট্রেশন গ্রুপ পিকচার, ইনসার্ট পিকচার নামে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এবার আমরা যে ছবিটি ইনসার্ট করতে চাই সেটির লোকেশন নির্বাচন করে দিতে হবে। ধরা যাক আমরা যে ছবিটি ইনসার্ট করতে চাই সেটি ডেস্কটপে রয়েছে, এজন্য ডেস্কটপ। এবার এই লোগোটি ইনসার্ট করতে চাই, লোগো সিলেক্ট করে ইনসার্ট। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডের যে স্থানে কার্সর রয়েছিল সেখানে একটি ছবি ইনসার্ট হয়েছে। এবার আমরা দেখব এই ছবিটিকে আমরা বিভিন্নভাবে এডিট করতে পারি কিভাবে। ধরা যাক আমরা যে ছবিটি ইনসার্ট করেছি এই ছবিটির শুধু লোগোর যে অংশটুকু এটুকু প্রয়োজন এবং বাকি অপ্রয়োজনীয় যে অংশটুকু এটুকু বাদ দিয়ে দিব। এই জন্য আমরা ছবির উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ফরম্যাট নামে একটি নতুন কন্টেক্সচুয়াল ট্যাব ওপেন হয়েছে। এই ফরম্যাট কন্টেক্সচুয়াল ট্যাবের ঠিক ডান দিকে সাইজ নামে একটি গ্রুপ রয়েছে। সাইজ গ্রুপে ক্রপ নামে একটি বাটন রয়েছে। এবার আমরা ক্রপ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি চিত্রের চারপাশে ক্রপ হ্যান্ডেল যুক্ত হয়েছে। এবার যে দিক থেকে ছোট করতে চাই, মানে কেটে দিতে চাই, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশ যে দিক থেকে বাদ দিতে চাই সেই দিক থেকে ক্রপ হ্যান্ডেলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে মাউস পয়েন্টারটি পরিবর্তিত হয়ে একটি প্লাস সাইন এসেছে। এবার ক্লিক করে উপরের দিকে যে পর্যন্ত বাদ দিতে চাই সে পর্যন্ত ক্লিক করে ছেড়ে দিব। আমরা দেখতে পাচ্ছি অপ্রয়োজনীয় যে অংশটুকু ছিল সেটুকু বাদ পড়ে গিয়েছে। এবার বাইরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি চিত্রটি এখন শুধু লোগো যে অংশটুকু ছিল সেটুকু প্রদর্শিত হচ্ছে। আবার এই চিত্রটিকে কখনো ছোট কিংবা বড় করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে ছোট বড় করার জন্য ইমেজের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ইমেজের চারপাশে কিছু হ্যান্ডেল যুক্ত হয়েছে, রিসাইজ হ্যান্ডেল। আমরা চাইলেই খুব সহজেই রিসাইজ হ্যান্ডেল ব্যবহার করে ইমেজকে ছোট বড় করতে পারি। আমরা যেদিকে বড় করার প্রয়োজন, যেই দিক থেকে ছোট বড় করা প্রয়োজন সেই দিকে হ্যান্ডেলে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সাথে সাথে মাউস পয়েন্টারটি পরিবর্তিত হবে। এবার ক্লিক করে ধরা যাক একটু বড় করব, নিচের দিকে ড্র্যাগ করি। আমরা দেখতে পাচ্ছি লোগোটি বড় হচ্ছে এবং লক্ষ্য করুন অরিজিনাল সাইজকে ঠিক রেখে বড় হলে কতটুকু দেখাবে সেটিও প্রিভিউ হচ্ছে এবং সেই সাথে আগের যে সাইজটি রয়েছিল সেটিও নিচে দেখা যাচ্ছে। এবার আমরা ধরা যাক এই পর্যন্ত বড় করতে চাই। এবার মাউস বাটন ছেড়ে দিলেই ছবিটি বড় হয়ে যাবে। আবার ছোট করার জন্য একইভাবে সাইজ হ্যান্ডেলে ধরে ছোট করছি, এদিক থেকেও একইভাবে। এভাবে আমরা ছবিকে ছোট বড় করতে পারি। এছাড়া দুপাশের যে রিসাইজ হ্যান্ডেল রয়েছে এগুলোতে ধরেও আমরা ছবিকে ডানে কিংবা বামে ছোট বড় করতে পারি। আবার কখনো কখনো ছবিকে ঘোরানোর প্রয়োজন হতে পারে, রোটেট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে খুব সহজেই আমরা ছবিকে রোটেট করতে পারি। লক্ষ্য করুন ইমেজে ক্লিক করার সাথে সাথে একটি রোটেট হ্যান্ডেল প্রদর্শিত হচ্ছে। আমরা মাউস পয়েন্টার যখন রোটেট হ্যান্ডেলে নিয়ে যাই তখন মাউস পয়েন্টারটি পরিবর্তিত হয়ে রোটেট পয়েন্টারে পরিবর্তিত হচ্ছে। এবার যদি ছবিটিকে রোটেট করতে চাই সেক্ষেত্রে রোটেট হ্যান্ডেলে ক্লিক করার সাথে সাথে মাউস পয়েন্টারটি পরিবর্তিত হবে। এবার যেদিকে রোটেট করতে চাই, ধরা যাক আমরা ডান দিকে রোটেট করতে চাই, ডান দিকে মাউস পয়েন্টার ড্র্যাগ করলে ছবিটি ঘুরতে থাকবে। আবার একইভাবে
রোটেট হ্যান্ডেলে ক্লিক করে বাম দিকে ঘুরলে ছবিটি বাম দিকে ঘুরবে। এভাবে আমরা ছবিকে রোটেট করতে পারি। এবার আমরা আরেকটি ছবি ইনসার্ট করব এবং এই ছবিটি নিয়ে কাজ করব। ইনসার্ট পিকচার, ফটো, ইনসার্ট। আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টে আরো একটি ছবি ইনসার্ট হয়েছে। এবার আমরা দেখব এই ছবিটিকে বিভিন্নভাবে এডিট করা যায় কিভাবে। ধরা যাক ছবিটির ব্রাইটনেস বাড়ানো দরকার, এই জন্য আমরা ব্রাইটনেস ক্লিক করে আমরা এখান থেকে ইচ্ছে মতো লাইভ প্রিভিউ দেখে দেখে ব্রাইটনেস কমাতে কিংবা বাড়াতে পারি। এই আমরা +10% নির্বাচন করলাম। এবার একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিব। কন্ট্রাস্ট বাড়ানোর জন্য আমরা কন্ট্রাস্ট বাটন ক্লিক করে 30%, 10%। এবার চাইলে আমরা ছবিটিকে রিকালার করতে পারি, এই জন্য রিকালার, বিভিন্ন ধরনের কালার রয়েছে, আমরা কালার সিলেক্ট করতে পারি। এছাড়া এখানে কোনো কালার পছন্দ না হলে আমরা মোর ভেরিয়েশনে গিয়ে এখান থেকে ইচ্ছে মতো কালার আমরা নির্বাচন করে দিতে পারি। দেখতে পাচ্ছি ছবিটি ইয়েলো হয়েছে। আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য Ctrl+Z, রিকালার, এভাবে আমরা ছবিকে রিকালার করতে পারি। এবার পিকচার স্টাইল পরিবর্তন করার জন্য আমরা ফরম্যাট, কন্টেক্সচুয়াল ফরম্যাট ট্যাব থেকে পিকচার স্টাইলে গিয়ে আমরা পিকচারকে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আমরা চাইলে এখান থেকে ইফেক্ট পরিবর্তন করতে পারি। ধরা যাক আমরা এখান থেকে এই ইফেক্টটি প্রয়োগ করলাম। আবার ইফেক্ট না চাইলে আমরা Ctrl+Z। এবার পিকচারের চারপাশে বর্ডার দেওয়ার জন্য আমরা পিকচার বর্ডার সিলেক্ট করতে পারি। আমরা পিকচার বর্ডার বাটনে ক্লিক করে যে কালারের বর্ডার দিতে চাই সেই বর্ডারটি সিলেক্ট করলাম। এবার বর্ডার উইথে গিয়ে আমরা বর্ডারের উইথ বাড়িয়ে দিতে পারি। এছাড়া নো আউটলাইন করে দিলে বর্ডার উঠে যাবে। পিকচার শেপে গিয়ে আমরা পিকচারটিকে শেপে কনভার্ট করতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি পিকচারটি শেপ অনুযায়ী কনভার্ট হয়েছে। এভাবে আমরা খুব সহজেই পিকচারকে বিভিন্নভাবে এডিট করতে পারি। এবার আমরা টেক্সট পজিশন নিয়ে আলোচনা করব। টেক্সট পজিশন আমরা দেখতে পাচ্ছি ইমেজটি লেখার শুরুতে রয়েছে। এবার পজিশনে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ভাবে পজিশন সিলেক্ট করতে পারবো। মোড লেআউট অপশনে গিয়ে আমরা পিকচার পজিশন, সেন্টার, মোড পজিশন, টপ, আউটসাইড, পজিশন, বটম, পজিশন, সেন্টার, ডকুমেন্টের মাঝামাঝি পিকচারটা চলে আসবে, পজিশন, টপ। এবার আমরা দেখব পিকচার টেক্সট র্যাপিং। আমরা
টেক্সট র্যাপিং এর জন্য বিভিন্ন রকম র্যাপিং পদ্ধতি রয়েছে। এবার আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন র্যাপিং এর সাথে পরিচিত হব। ইন লাইন উইথ টেক্সট অর্থাৎ লেখার সাথে ইমেজটি টেক্সট হিসাবে কাউন্ট হবে। ইন লাইন উইথ টেক্সট আমরা দেখতে পাচ্ছি লেখার লাইনের শুরুতে পিকচারটি রয়েছে।